রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে সিদ্ধান্ত নিতেন? অভিযোগ উঠলেই কি ব্যবস্থা নিতেন, নাকি আগে দুই পক্ষের কথা শুনতেন? রাজনৈতিক নেতৃত্বে ব্যক্তিগত অভিমান, জবাবদিহি এবং ন্যায়বিচারের চর্চা এসবের একটি বিরল ঘটনার বর্ণনা দিয়েছেন বিএনপির প্রয়াত নেতা, সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। আজকের ভিডিওতে জানবেন কিভাবে একটি অভিযোগকে কেন্দ্র করে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সৃষ্টি হয়েছিল অস্বস্তিকর পরিবেশ, কেন টানা দুটি বৈঠকে অনুপস্থিত ছিলেন শেখ রাজ্জাক আলী, আর কিভাবে একটি ফোন কল ও পরবর্তী উদ্যোগের মাধ্যমে বিষয়টির সমাধান করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাজনৈতিক অঙ্গনের নানা অজানা ইতিহাস, গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ ভিত্তিক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, প্রেসিডেন্ট জিয়া ঘরে ঢুকতেই আমরা দাঁড়িয়ে সম্মান দেখালাম। তিনি জিজ্ঞাসা করলেন, কিছু বলার আছে কিনা। এ মিটিংয়ে বন্ধুবর শেখ রাজ্জাক আলী একটি প্রশ্ন তুললেন। যেহেতু তিনি স্ট্যান্ডিং কমিটির সদস্য, নাখালপাড়া সদস্য ভবনের কয়েকজন সংসদ সদস্য তার নজরে এনেছেন যে জনৈক মন্ত্রী বিদেশে লোক পাঠাবেন বলে সদস্যদের পরিচিত কিছু লোকের কাছ থেকে টাকা নিয়েছেন, অথচ লোক পাঠাচ্ছেন না, এদিকে টাকাটাও ফেরত দিচ্ছেন না। বন্ধুবর রাজ্জাক প্রস্তাব করলেন, প্রেসিডেন্ট সাহেবের কাছে অনুরোধ যাতে তিনি ওইসব সংসদ সদস্যকে ডেকে সত্যতা যাচাই করেন এবং মন্ত্রী মহোদয়কেও জিজ্ঞাসা করেন অভিযোগটা সত্য কিনা। প্রেসিডেন্ট জিয়া দেশের উন্নতির জন্য কাজ পাগল। শেখ রাজ্জাক আলী স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে বিরোধ নিষ্পত্তি করতে পারেন, অথচ এ ব্যাপারটা স্ট্যান্ডিং কমিটিতে আনা সঠিক হয়নি বলে প্রেসিডেন্ট জিয়া একটু রেগে যান। শেখ রাজ্জাক আলী বিনীতভাবে জানান যে মন্ত্রী সাহেবকে এমন ব্যাপার জিজ্ঞাসা করার তার কোনো আইনগত ক্ষমতা নেই। প্রেসিডেন্ট জিয়া ব্যাপার বুঝতে পারলেন, কিন্তু প্রস্তাবটি গ্রহণ করলেন না। হয়তো তিনি ভাবলেন, এমন অভিযোগ মন্ত্রীদের বিরুদ্ধে সব সময়ই হয়, তাছাড়া দুই পক্ষকে ডেকে কথা শুনে বিচার করার তার সময় কোথায়। রাজ্জাক দুঃখ পেলেন। প্রতি সপ্তাহে খুলনা থেকে প্লেনে করে ঢাকায় আসেন নিজের খরচায়। ঢাকায় থাকা খাওয়ার খরচাও তার নিজের পয়সায়। এরপর প্রেসিডেন্ট সাহেব তার কথায় কোনো গুরুত্ব দিলেন না। শেখ রাজ্জাক আলী মনে দুঃখ পেলেন। পরের মিটিংয়ে রাজ্জাক উপস্থিত হয়নি, তার পরের মিটিংয়ে রাজ্জাক আসেননি। প্রেসিডেন্ট সাহেব কারণটা অনুভব করলেন। রাজ্জাক আমার বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। প্রেসিডেন্ট সাহেব তা জানতেন। প্রেসিডেন্ট সাহেব আমাকে জিজ্ঞেস করলেন, আপনার বন্ধুর খবর কি, আসছে না কেন? সেদিনের ব্যাপারে দুঃখ পেয়ে হয়তো রাগ করেছেন, তাই না? আমি বললাম, রাগ নয়, অভিমান হতে পারে। আমি প্রেসিডেন্ট সাহেবকে বললাম, আপনি দয়া করে টেলিফোন করলেই সব ঠিক হয়ে যাবে। প্রেসিডেন্ট সাহেব রাজ্জাকের সঙ্গে কথা বলবেন বলে পার্টি অফিসের সেক্রেটারি কর্নেল আলাউদ্দিনকে টেলিফোন লাগাতে বললেন। টেলিফোন লাগাতেই বুঝলাম রাজ্জাক সালাম দিয়েছেন। প্রেসিডেন্ট সাহেব ওয়ালাইকুম সালাম বলেই জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, দুইটি মিটিংয়ে আপনি আসছেন না কেন? রাজ্জাক মাপ চেয়ে উত্তরে ধানাই পানাই করে বললেন, আগামী মিটিংয়ে আসব। পরের সপ্তাহে মিটিংয়ে রাজ্জাক এসেছে। সবাই বসে প্রেসিডেন্ট সাহেবের জন্য অপেক্ষা করছি। তিনি রুমে ঢুকতেই সবাই যথারীতি উঠে দাঁড়ালাম। তিনি বসেই শেখ রাজ্জাক আলীর দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, কি রাগ থেমেছে নাকি থামেনি এখনো? আমরা সবাই হেসে উঠলাম। রাজ্জাক লজ্জা পেয়ে ভদ্রভাবে মাপ চাইলেন। কমিটির কর্মসূচি শেষ করে প্রেসিডেন্ট সাহেব রাজ্জাক সাহেবকে একটু থাকতে বললেন। আমরা চলে এলাম। পরদিন সকালে রাজ্জাক আমার বাসায় এসে বলল যে প্রেসিডেন্ট সাহেব সবাইকে ডেকে দুই পক্ষের কথা শুনে ব্যাপারটা মীমাংসা করে দিয়েছেন। আমি রাজ্জাককে বললাম, প্রেসিডেন্ট সাহেব আইনজীবী না হয়েও প্রিন্সিপাল অব অ্যান্ডি আল্টারাম পার্টাম আই নোবডি শুড বি পানিশড আনহার্ড। প্রেসিডেন্ট জিয়ার এটাই ছিল বড় গুণ। কোনো ব্যক্তির বিরুদ্ধে যতই বলা হোক না কেন, তিনি দুপক্ষের কথা না শুনে একতরফা বিচার করতেন না। আদর্শ প্রেসিডেন্ট, আদর্শ বিচারকও বটে।